মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সরকার চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে ৪৯,৩৮৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যেটা জিডিপির 1.1% স্বাস্থ্য সচিব বলেছেন, এবং আগামী 5 বছরে জিডিপির 5% অর্থ এই খাতে ব্যবহার করা হবে। সরকার একই সঙ্গে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে, যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। এরই মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 বেডে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার, চিকিৎসক সমাজ, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং সামাজিক সংগঠন সবাইকে পার্টনার হিসেবে এই অংশীদারিত্ব সেই সহযোগিতার একটি সফল উদাহরণ। সম্প্রতি চীনের কুনমিং শহরে বাংলাদেশের রোগীদের জন্য একটি হাসপাতালে একটি সম্পূর্ণ ফ্লোর বরাদ্দ দেওয়া হয়েছে, যা দুই দেশের বন্ধুত্বের একটি ইতিবাচক প্রতীক। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের নিজ দেশেই এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, যাতে বাংলাদেশের মানুষ আস্থার সঙ্গে দেশের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে বিদেশ থেকেও রোগীরা চিকিৎসার জন্য বাংলাদেশে আসতে আগ্রহী হন। আমাদের স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই বলেছেন যে আমাদের সরকার এখানে 2টো স্পেশালাইজড হসপিটাল করেছেন এবং খুব দ্রুত এগুলো বিশেষভাবে কার্য শুরু করবে। তাতে আমরা আশা করছি বিদেশে যাওয়ার যে প্রবণতা আমাদের রোগীদের রয়েছে সেটা কমে আসবে। চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই গবেষণা, কন্টিনিউয়াস এডুকেশন, অব্যাহত প্রশিক্ষণ, আপডেটেড নলেজ, নতুন প্রযুক্তি গ্রহণ এবং মানবিক আচরণ এসবই একজন চিকিৎসকের প্রকৃত শক্তি। রোগীর কাছে একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি একজন সহানুভূতিশীল মানুষও সমান গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী প্রতি 500 থেকে 600 নবজাতকের মধ্যে প্রায় একজন ঠোঁট কাটা বা তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশেও প্রতি বছর আনুমানিক 5,000 শিশু এই জন্মগত সমস্যার মুখোমুখি হয়। এটি শুধু মুখমণ্ডলের একটি ত্রুটি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে পুষ্টিহীনতা, কথা বলতে অসুবিধা, শ্রবণ সমস্যা, মানসিক চাপ এবং সামাজিক বৈষম্যের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ। কিন্তু সুখবর হলো, বিশেষজ্ঞ চিকিৎসা, সময়মতো অস্ত্রোপচার, স্পিচ থেরাপি এবং পরবর্তী পরিচর্যার মাধ্যমে অধিকাংশ শিশুই স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে। অর্থাৎ একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, একটি জীবন বদলে দেয়। একটি রাষ্ট্রের উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, সড়ক, সেতু বা উঁচু ভবন দিয়ে পরিমাপ করা যায় না। একটি সত্যিকার কল্যাণমুখী রাষ্ট্রের পরিচয় নির্ভর করে সে তার সবচেয়ে দুর্বল ও অসহায় নাগরিকের পাশে কতটা আন্তরিকভাবে দাঁড়াতে পারে তার উপর। আজকের এই উদ্যোগ সেই মানবিক রাষ্ট্রচিন্তার একটি উজ্জ্বল উদাহরণ।